আজকে রান্না করব গরুর মাংস দিয়ে চাল কুমড়ো। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশি করে তেল। আমাদের এলাকায় অনেকটাই জনপ্রিয় বলতে পারেন গরুর মাংস দিয়ে চাল কুমড়ো। যখনই কুমড়োগুলো বাড়তি হয় আমরা কিন্তু গরুর মাংস দিয়ে খেয়ে থাকি, অনেক মজার একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণের মাংস নিয়ে নিছি, সাথে বড় বড় টুকরো করে চাল কুমড়ো কেটে নিছি। যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব তাই একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে তেজপাতা এলাচ দিয়ে দিছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আর কে কে খাইছেন গরুর মাংস দিয়ে চাল কুমড়ো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্না কিন্তু ততটাই মজা হবে খেতে। এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। তো মাংসগুলো দিয়ে দিব। অনেকটা পরিমাণের মাংস ছিল। বাড়িতে যখনই চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করি অনেকটা পরিমাণে রান্না করার চেষ্টা করি। আর এই রান্নাটা অনেকেই পছন্দ করে। তো যখনই রান্না করি অনেকটা পরিমাণে রান্না করি, সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। গরুর মাংস দিয়ে চাল কুমড়ো অনেকেই পছন্দ করে, আমার তো অনেক বেশি পছন্দ। তো প্রথমবার যখন আমার শাশুড়ি আমাকে এই গরুর মাংস দিয়ে চাল কুমড়োর এই তরকারিটা খাওয়াইছে, মানে খাওয়ার আগে ভাবছিলাম এটা কেমন হবে। তো পরে ভাবলাম যে না, অনেক মজার ছিল এই তরকারিটা। তো যাই হোক, আমি এখানে মাংসটাকে একদম ভুনা ভুনা করে রান্না করে নিছি। এখন চাল কুমড়োগুলো দিয়ে দিব। তো চাল কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে লাড়িয়ে নেব। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছিল। চাল কুমড়োর সাথে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। আর এই মজার রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। উনি কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারেন। তো ওনার কাছ থেকে কিন্তু আমার রান্নাগুলো শিখা। আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবেন। তো যারা যারা এখনও গরুর মাংস দিয়ে এই চাল কুমড়োটা খান নাই অবশ্যই কিন্তু একদিন খেয়ে দেখবেন, রান্না করে অনেক বেশি মজা হয়। এই তরকারিটা যদি একটু ঠান্ডা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় খেতে। তো যাই হোক, আমি কিন্তু একদম ভালো করে গরুর মাংসের সাথে চাল কুমড়োগুলো ভালো করে লাড়িয়ে দিছিলাম। বাড়ির যেহেতু সব রান্না আমাকেই করতে হয়, তো আমার রান্না খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করে। আর প্রশংসা শুনতে তো অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার চাল কুমড়োটা লাড়ানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে আমি রান্না করে নেব। মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তো শুধু কুমড়োটা সিদ্ধ হবে। তো এদিকে কিন্তু প্রায় অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। আর এখন আমি গরম গরম কিছু মাংস বেড়ে নেব। আর এই রেসিপিটা কালারটা যেরকম দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এদিকে আমি অল্প একটু বেড়ে নিচ্ছিলাম। অনেক মজার একটা তরকারি, অবশ্যই